আয়ান রহমান বলছেন তামিম ইকবালের ভারত সফর নিয়ে কি বলবেন? ভারত কি খেলতে আসবে? আর অস্ট্রেলিয়া সিরিজ শেষ মুহূর্তে এসে লিটনকে দলে নেয়া কিভাবে দেখছেন? এক্সিলেন্স সেন্টারটা পরিদর্শন করেছেন। মূলত এক্সিলেন্স সেন্টারটা নিয়ে তামিম ইকবাল খুবই সিরিয়াস এবং এটা একটা ক্রিকেট বোর্ডের যেটা করার কথা বলেছেন। এটা একটা ক্রিকেট বোর্ডের জন্য দরকার, মানে একটা হাই পারফরমেন্স একটা সেন্টার যেখানে আপনি একটা প্লেয়ারের মানে তার যতটুকু আউটপুট আছে সেটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য স্পেশাল কিছু কাজ করবেন। সো তার ডেটা, তার মানে ওভারঅল হেলথ কন্ডিশন অ্যানালাইসিস যেটা আসলে উন্নত দেশগুলোতে আছে, একটা প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্কে প্রপার ডেটা অ্যানালাইসিসগুলো থাকে এবং সেই অনুযায়ী তাকে ওইভাবে ট্রিটমেন্টটা দেওয়া এবং তাকে একটা প্রোটোকলের ভিতরে আনা। সো এটার জন্য এক্সিলেন্স সেন্টার ইজ ভেরি গুড থিং। তো সেটার জন্য তামিম ইকবাল তিনি বেঙ্গালুরু আসলে পরিদর্শন করেছেন এবং হয়তোবা দুনিয়ার আরও অনেক ভালো ভালো এক্সিলেন্স সেন্টার আছে, সেগুলোতেও তিনি যেতে পারেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ভারতের সফর নিয়ে এটা আসলে মানে দুই বোর্ড পর্যায়ে ব্যাপারটা আসলে সলভ হয়ে যাবে সেটা আশা করাটা কিছুটা ভুল। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমার কাছে মনে হয় যে কিছুটা হস্তক্ষেপ প্রয়োজন আছে এবং সেটার জন্য তামিম ইকবাল ইতিমধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন এবং তাদের সহযোগিতা চেয়েছেন। সো আন্তর্জাতিক লেভেলে তারা যদি কূটনৈতিকভাবে যোগাযোগ করে বরফ গলাতে পারেন তাহলে আশা করা যায় দুই বোর্ড কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। সো ওই জায়গা থেকে যদি ব্যাপারটা ডান হয় তাহলে গভর্নমেন্ট পর্যায় থেকে গ্রিন সিগন্যাল পেলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। তাসিন মাহবুব বলছেন ইনজুরি থেকে সেরে উঠে লিটন কি প্রথম টেস্টে কিপিং করবে? যদি না করে তাহলে তো অতিরিক্ত একজন উইকেট কিপার নিতে হবে এবং একজন বোলার কমাতে হবে। ফার্স্টে যখন লিটন ছিলেন না তখন লিটনকে ছাড়াই তো পরিকল্পনা আমাদের ক্রিকেট শোর এখান থেকেও আসলে সাজানো হয়েছে যে আসলে লিটন না থাকলে তো কিপিং এর অপশন অমুক তমুক থাকছেন। এখন লিটন ফিরেছেন, বাট ওই যেহেতু ইনজুরি প্রবণ, ব্যাটিং কিপিং দুটোতেই কি আসলে তার সমানভাবে মানে আমরা এক্সপেকটেশন রাখতে পারি কিনা এইটা লাস্ট মোমেন্টে আসলে বোঝা যাবে। এই মুহূর্তে বোঝাটা একটু মুশকিল, কারণ তিনি তো এখনো তার যে রিহ্যাব প্রোটোকল সেটার ভিতরেই আছেন। তার ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল 12 তারিখ, বাট এখানে তার রিহ্যাব প্রোটোকলে যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখাতেই কিন্তু তাকে মূলত পাঠানো হয়েছে এবং বাংলাদেশেও তিনি পুরোদমে ব্যাটিং অনুশীলন করেই তারপরে গিয়েছেন। তো সাইন্স আর রিয়েলি গুড এবং সেটা যদি হয় বাংলাদেশে আমরা যেরকম অবস্থা দেখেছি, সো আরও তো 2 সপ্তাহের মতো সময় ছিল যখন তিনি গুড সাইন দেখিয়েছেন। তো সেখান থেকে রিহ্যাব প্রোটোকলে তিনি যেভাবে আছেন, কারণ তার মানে রিপোর্টটা ভুল ছিল বলে তার রিহ্যাব প্রোটোকলটা ভুল ছিল, সে কারণে তার ইমপ্রুভমেন্ট আসছিল না। পরবর্তীতে যখন সিঙ্গাপুরের স্ক্যান রিপোর্টটা আসছে সেই অনুযায়ী যখন আবার রিহ্যাব প্রোটোকলটা চেঞ্জ করা হয়েছে তৎক্ষণাৎই তিনি আবার রেজাল্ট পাওয়া শুরু করেছেন। তো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে মেবি হি উইল বি অ্যাভেলেবল ফর দ্য উইকেট কিপিং অ্যাজ ওয়েল। বাট যদি না হয় তাহলে মুশফিকুর রহিম তো রয়েছেনই। এর বাইরেও যদি আবার থার্ড কিপার নিতে গিয়ে আপনি একটা বোলার ড্রপ করেন তো আমার কাছে মনে হয় না ইট উইল বি এ গুড ডিসিশন ইন অস্ট্রেলিয়া স্পেশালি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.